হাই এভরিওয়ান, জিকো মিত্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের ইতিহাস থেকে কিছু শর্ট প্রশ্ন ধরবো, দেখি আমার ছাত্র কেমন অ্যান্সার করতে পারে। ওকে, রেডি? আচ্ছা, বলো, প্রথম খলিফার নাম কি ছিল? আবু বক্কর। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিল? 17 বার। সুলতান মাহমুদের রাজধানী কোথায় ছিল? গজনি। প্রথম খলিফার নাম কি ছিল? আবু বকর। আচ্ছা, কত খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদের মৃত্যু হয়? 632। আচ্ছা, হজরত মোহাম্মদ ও তার অনুগামীরা মক্কা থেকে যে মদিনা শহরে চলে গিয়েছিল সেটাকে কি বলা হয় ইতিহাসে? জোরে? হিজরত। হিজরত, তাই তো? কত খ্রিস্টাব্দে মোহাম্মদ ও তার অনুগামীরা, আচ্ছা সেটা সালটা কত সালে ছিল? 622। ভেরি গুড। ইসলাম ধর্মের অনুগামীদের কি বলা হয়? মুসলমান। আচ্ছা, দাঁড়াও পজ করি। বলো, কত খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান? না, ঠিক করে বলো। 1206। ঠিক আছে, গুলিয়ে ফেলো না। আচ্ছা, সুলতান মাহমুদ কোন দেশের লোক ছিল? গজনি। আচ্ছা, খলিফার অধিকারের মানে খলিফাদের যে অধিকারের অঞ্চলটা ছিল তাকে কি বলা হয়? খিলাফত। আচ্ছা, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে? 1192। শাহনামা কাব্যের রচয়িতাকে? কবি ফিরদৌসি। আল বেরুনি লেখা কোন গ্রন্থ থেকে ভারতের ইতিহাস জানা যায়? কিতাবুল হিন্দ, তাই তো? লক্ষণ সেন কত সালে মারা গিয়েছিল? 1206। ভেরি গুড। আর কত খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যায়? 1206। লক্ষণ সেন কত সালে মারা যায়? 1206। তাহলে ওই একই ডেটে একই বছরে 3টে রাজা মারা গিয়েছিল, তাই তো? আচ্ছা, তবকাতি নাসিরি গ্রন্থের রচয়িতাকে? মিনাজউদ্দিন সিরাজ। কি বললাম? মিনাজউদ্দিন সিরাজ। আচ্ছা, একটা কোশ্চেন বলো তো, আল বেরুনির, এটা তুমি তো বললে, তাই তো? আচ্ছা, ইসলাম জগতের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের কি বলা হয়? খলিফা। ভেরি গুড। আচ্ছা, খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি। ভেরি গুড। আচ্ছা, হিজরত কত সালে গণনা হয়েছিল? 622। ওকে, ঠিক আছে, ওয়েল ডান, থ্যাংক ইউ। বেশিরভাগটা হয়েছে, কিছু কিছু ভুল গেছে, সমস্যা নেই। ভেরি গুড, থ্যাংক ইউ।